আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামাতের এক নেতা বলছে ইসলামী দলকে ভোট না দিলে বাংলাদেশের জনগণের ঈমান থাকবে না। সামনে নির্বাচনে ইসলামী তার মানে জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট না দিলে বাংলাদেশের জনগণের ঈমান থাকবে না। আর এই মাতালের দলগল তোদেরকে ভোট না দিলে ঈমান থাকবে না, তো বাংলাদেশে কি মুসলমান না? যারা অন্য দল করে তারা কি মুসলিম না? জামাতই তোরা মুসলমান। এইসব আজে বাজে কথা না বলে এখনো সময় আছে, তওবা পড়ো, কান ধরে কিরাকিরি মানুষের কাছে মাপ চাও এই কথার জন্য। তা না হলে বাংলাদেশের জনগণকে বলছি আমি, বাংলাদেশের মা বোনেরা, আপনারা জামাতি ইসলাম যদি ভোট চাইতে চায় যে ইসলামী দলে ভোট দেন, তা না হলে ইমান থাকবে না, তাদেরকে আপনারা জাটো পিটা করবেন। আর ভাই ও ছেলেদেরকে বন্ধুদেরকে বলতে চাই, তোমরা তারা যদি যে বা যাহারা ভোট ইসলামের দোহাই দিয়ে ভোট চাইতে চায় তাদেরকে আপনারা জুতা পিটা করবেন। তা না হলে এইসব মোনাফিক ঠিক হবে না। এই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিবে, তারা জঙ্গলি রাষ্ট্র বানাইবে। তারা এই বাংলাদেশে যারা এইসব আলাপ করে যে ইসলামী দলকে ভোট না দিলে বাংলাদেশের জনগণের ঈমান থাকবে না, সামনের নির্বাচনে ইসলামী দলকে ভোট দিতে হবে, এইসব কথা যারা বলে তাদেরকে জারো পিটা আর জুতা পিটা এইসব চালান দিবেন। তা না হলে ওদের শিক্ষা হবে না। এই বাংলাদেশ ৩৬০ জন আউলিয়ারা ইসলাম প্রচার করেছে, তাদের কাছ থেকে বাংলার জনগণ ইসলাম পায় নাই, এই জামাতির কাছ থেকে। তারা এইসব কথা বলার অধিকার কোথায় পেল? বর্তমান সরকারের উপদেষ্টাকে বলছি, উপদেষ্টাগণকে, তাদেরকে যায় বলেছে যে ইসলামী দল ছাড়া ভোট দিলে ঈমান থাকবে না, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক, তাদেরকে জিজ্ঞাসা করা হোক, তাদেরকে এই বাক্য বলার সাহস কে দিয়েছে?